আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল, এটি পাঠিয়েছেন সঞ্জিদ প্রধান। লিখেছেন, মনের মধ্যে আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ধর্মের বিভিন্ন বিষয়ে সন্দেহ, সংশয়, কুমন্ত্রণা হলে কি করণীয়, আর এর চিকিৎসা কি? যদি এ ধরনের কোনো অবস্থা তৈরি হয়ে থাকে, বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বেশি বেশি করে পড়বেন। এর চিকিৎসা হচ্ছে এই ধরনের, কারণ শয়তানের ওয়াসওয়াসার কারণেই, কুমন্ত্রণার কারণেই মানুষের অন্তরের মধ্যে এই ধরনের একটা প্রভাব অথবা এই ধরনের সন্দেহ বা সংশয়ের রোগ সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একেবারে শেষ আয়াতগুলোর মধ্যে এই কথাগুলো বলেছেন, ওমিন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণাদানকারী এবং গোপনে আগমনকারী শয়তানের ওয়াসওয়াসা থেকে, অনিষ্ট থেকে আপনার সাহায্য, আপনার শরণ নিচ্ছি, আশ্রয় নিচ্ছি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে ইউওয়াসওয়িসু কুমন্ত্রণা দিয়ে থাকে, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে। তাই এক্ষেত্রে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিআজা করবেন, আশ্রয় প্রার্থনা করবেন, আউযু বিল্লাহ। এবং ইস্তিআজা যে আলফাজগুলো, শব্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, কোরআন মাজিদ তেলাওয়াতের আদব কী এবং কোরআন মাজিদ সঠিকভাবে উচ্চারণের গুরুত্ব কতটুকু? ধন্যবাদ। কোরআন মাজিদ তেলাওয়াতের আদব হচ্ছে কোরআন মাজিদকে তাজউইদ সহ সুন্দরভাবে তেলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের তেলাওয়াতের বিষয়টি কোরআনের মধ্যেই উল্লেখ করে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে আপনি কোরআনকে ধীরস্থিরভাবে সুস্পষ্ট করে তেলাওয়াত করুন। কোরআনের তেলাওয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দেশ দিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তারতিল হিসেবে উল্লেখ করেছেন। তারতিল হচ্ছে তেলাওয়াতের ধীরস্থিরতা রক্ষা করা এবং স্পষ্ট করে তেলাওয়াত করা, স্পষ্ট করে তেলাওয়াত করা। ঠিক একই কথাই আল্লাহ নিজেও বলেছেন, মানে এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এভাবে তেলাওয়াতের কথা উল্লেখ করেছেন, ওয়ারাত্তালনাহু তারতিলা। আল্লাহ তাআলা বলেন যে আর কোরআনকে এইভাবেই ধীরস্থিরভাবে তারতিল সহ আমরা তেলাওয়াত করেছি, এটা আল্লাহ তাআলা বলতেছেন। সুতরাং বোঝা গেল যে মানে আল্লাহ তাআলার তেলাওয়াতের পদ্ধতি আর তেলাওয়াতের নির্দেশ, এর আদব থেকে বোঝা যাচ্ছে যে তেলাওয়াতটা হতে হবে তারতিল সহ, তেলাওয়াতটা হতে হবে তারতিল সহ। ফলে বোঝা গেল যে তেলাওয়াতের একটি দাবি রয়েছে, যে দাবিটা হচ্ছে তেলাওয়াতটা বিশুদ্ধ হতে হবে, তারতিল সহ হতে হবে। এখানে আমরা যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কাছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর riwayat-এর মধ্যে এসেছে, মান লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না, যে কোরআনকে তাগান্নি করলো না, সে আমার দলভুক্ত হতে পারবে না। বোঝা যাচ্ছে যে তাগান্নি কোরআনের জন্য, তেলাওয়াতের জন্য একটা অপরিহার্য নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এবার প্রশ্ন আসবে যে তাগান্নি কাকে বলা হয়? তাগান্নি হচ্ছে আহলে হাদিসগণ বলেছিলেন দুটি অর্থ। একটা হচ্ছে
কোরআনে কারীমের প্রত্যেকটি হরফকে, প্রত্যেকটি অক্ষরকে তার মাখরাজ থেকে স্পষ্ট করে উচ্চারণ করা। আরেকটি অর্থ হচ্ছে এর প্রত্যেকটি উচ্চারণকে সুন্দরভাবে আদায় করা, মানে যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করা, সেভাবে পড়া, এটাকে বলা হয় থাকে তাগান্নি। সুতরাং কেউ যদি কোরআনে কারীমের তেলাওয়াত করে থাকেন তাহলে তার তেলাওয়াতটা হতে হবে সুন্দর, আবার সাথে হতে হবে তেলাওয়াতটা একেবারেই মানে যেখানে যেই শব্দ যেভাবে যে অক্ষর উচ্চারণ করার কথা সেই অক্ষর সেভাবে উচ্চারণ করতে হবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে হাসসিনুল কুরআন বিআসওয়াতিকুম, কোন কোন রাওয়াতের মধ্যে ওয়াযাইয়িনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের আওয়াজের মাধ্যমে কোরআনকে সুন্দর করো, কোরআনকে সুশোভিত করো। তো কোরআনকে কীভাবে আওয়াজের মাধ্যমে সুশোভিত করবেন? অর্থাৎ কোরআনের তিলাওয়াতটা, আওয়াজটা হতে হবে সুন্দর তেলাওয়াতের মধ্যে, এবং সেটা কোরআনের যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতা অনুযায়ী তেলাওয়াত করতে হবে। ফলে কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে তাজউইদের যে নিয়মগুলো রয়েছে এগুলো যদিও পরবর্তী সময়ে তাজউইদের নিয়মগুলো মানে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু কোরআন তেলাওয়াতের সাথে কোরআনের মানে উচ্চারণের সাথে এটা মানে ওহির মাধ্যমেই অবতীর্ণ হয়েছে। বাকি এটাকে হয়তো মানে ব্যাকরণ হিসেবে মানে পরবর্তীতে এটাকে কী করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে পরবর্তীতে, কিন্তু এটি আসলে কোরআনে কারীমের নাজিলের সাথেই এইভাবেই এসেছে। তাই এই অবস্থায় কোরআনে কারীমের তেলাওয়াতটা হতে হবে অবশ্যই তাজবিদ সহকারে। এই জন্য যদি কেউ কোরআনে কারীমের তেলাওয়াতের ক্ষেত্রে মানে এই পদ্ধতিতে তিনি তেলাওয়াত না করে থাকেন তাহলে এটি কোরআনে কারীমের যেই তেলাওয়াতের হক রয়েছে, দাবি রয়েছে, সে দাবি অনুযায়ী তিনি কোরআনে কারীমের তেলাওয়াত করলেন না, কোরআনে কারীমের এই তেলাওয়াত করলেন না। এই তেলাওয়াতটি হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তেলাওয়াত করতে বলেছেন সেভাবে হবে না, অথবা কোরআনে কারীমের তেলাওয়াতের ক্ষেত্রে তার অবজ্ঞা অবহেলা হবেন, কোনোটাই উচিত নয়। খুব ভালো করে খেয়াল করতে হবে, কোনোটাই উচিত নয়। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে তেলাওয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে তেলাওয়াত করার জন্য। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা ইকরাউল কুরআনা আলা ইবনে উম্মে আবদ, যে তোমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন তেলাওয়াত করো, তার তেলাওয়াতের মানে যেভাবে তেলাওয়াত করে থাকে সেভাবে তেলাওয়াত করো। ফলে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে মানে সুন্দর তেলাওয়াত করতেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মর্যাদা দিয়েছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি তেলাওয়াত করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার জন্য চাইছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মানে আমি আপনার কাছে কোরআন অবতীর্ণ হচ্ছে, আপনার উপর কোরআন অবতীর্ণ হচ্ছে, আমি আপনাকে শোনাবো আর আমি আপনাকে শোনাবো, মানে আমার কাছে তো কোরআন অবতীর্ণ নেই, আমি তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার কাছে শুনতে চাচ্ছিলেন, তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা মানে আল্লাহ রাসূলের সামনে তেলাওয়াত করা মানে তিনি কেমন বিব্রতকর অবস্থা মনে হচ্ছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ তুমি শোনাও। তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমি শোনাবো আপনাকে? তখন বলছে আল্লাহ তাআলা তোমাকে মানে আমাকে শোনাতে বলেছে, আল্লাহ তাআলা শোনাতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াত শোনাতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উবাই ইবনে কাবের নামেই মানে কথা বলেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং কোরআন তেলাওয়াতের মর্যাদা এত বেশি, এত গুরুত্বপূর্ণ। কোরআনকে যত আমরা বিশুদ্ধ তেলাওয়াত করব ততই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেই তেলাওয়াতে যেতে পারবো। আর এটাই হচ্ছে সুন্নাহ কোরআন তেলাওয়াতের, শুধু আদব নয়, কোরআন তেলাওয়াতের সুন্নাই হচ্ছে কোরআনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রক্রিয়া মানে পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতে তেলাওয়াত করা। আর বাকি যত পদ্ধতি রয়েছে এগুলো সুন্নাহ মানে পরিপন্থী বক্তব্য, তবে পদ্ধতি বাকি সেগুলোর মাধ্যমে কোরআনে কারীমের আদা হয়ে যাবে, মানে কোরআনে কারীমের পঠন পদ্ধতি হয়ে যাবে, মানে যদি কেউ পাঠ করেন পঠন পদ্ধতি হয়ে যাবে। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্নাহ রয়েছে সেই সুন্নাহের অনুসরণ হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন ওযু গোসলের সন্দেহ, সংশয় বা ওয়াসওয়াসা প্রতিরোধের উপায় কি? সন্দেহ রোগে যারা আক্রান্ত রয়েছেন তারা আসলে অনেক ভয়ঙ্কর রোগে আক্রান্ত রয়েছেন। এর চেয়ে শারীরিক অসুস্থতা অনেক মানে আদনা, অনেক বিপদ, অনেক দুর্বল, অনেক মানে সহজ। শারীরিক অসুস্থতা অনেক সহজ মানে, কিন্তু এই মানসিক সন্দেহ রোগ এটি ভয়ঙ্কর একটি রোগ, ভয়ঙ্কর একটি কষ্ট। সবসময় অস্থির, অশান্তি, সবসময় মানুষকে মানে একটা মানসিকভাবে বিধ্বস্ত করে রাখে এবং প্রত্যেকটা কাজের মধ্যেই কেন যিনি মানে মনে হয় যেন এটা হয় নাই, এটা হয় নাই, এই সেই মানে সব ক্ষেত্রেই তাকে মানে বাধাগ্রস্ত করে। ফলে এই ক্ষেত্রে মানে নিয়মিত
মানে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন যে বিষয়টি। দ্বিতীয় নম্বর হচ্ছে সকল ক্ষেত্রেই মানে যেখানেই সন্দেহ আসবে তখনই সে কাজটাকে পরিহার করে দেবেন, মানে আদার অন্য স্কোপে অন্য কাজে চলে যাবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে সন্দেহ কেটে যাচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সন্দীপ প্রধান, আপনি সবশেষে জানতে চেয়েছেন নিয়ত কি, নিয়ত কিভাবে করতে হয়? ধন্যবাদ। নিয়ত অর্থ হচ্ছে সংকল্প, ইচ্ছা। আর নিয়ত করার কিছুই নেই, মানে নিয়ত হচ্ছে আপনি ওই অন্তরের মধ্যে একটা কাজের জন্য যখন ইচ্ছা পোষণ করবেন সেটাই হচ্ছে নিয়ত। এটাকে আলাদা কোনো টেক্সট অথবা আলাদা কোনো বক্তব্য, ভাষা দিয়ে প্রকাশের দরকার নেই, এটা এক্সপ্রেস করার কিছুই নেই। এটাকে যে আপনি প্রকাশ করবেন অথবা তুলে ধরবেন এমন কিছুই না, অন্তরের ইচ্ছাতে। শুধুমাত্র অন্তরের যে ইচ্ছাটুকু রয়েছে সেটাই হচ্ছে কোনো একটা কাজ করার জন্য অন্তরের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাই হচ্ছে মূলত এটাকে নিয়ত বলা হয় থাকে। সেই নিয়তের ক্ষেত্রে কোনো ব্যক্তি তখনই পরিচ্ছন্ন হবেন যখন তিনি কাজ করার আগে সেটাকে কি উদ্দেশ্যে করছেন, উদ্দেশ্যটা তার ক্লিয়ার হবে। মানে আপনি ইবাদত করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, বাজারে যাচ্ছেন আলু কেনার জন্য, মানে এটা আপনি আগেই মানে জানেন। সুতরাং মানে এটা আগে যখন আপনি বিষয়টিকে মানে কনফার্ম করে নেবেন তখন আপনার সেই নিয়তটা মানে আপনার সঠিক মানে টার্গেটে পৌঁছবে। অন্যথায় মানে নিয়তটা মানে মানে কাজের সাথে নিয়তের বৈসাদৃশ্য হতে পারে। আমরা জানলাম প্রিয় দর্শক। এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন, হাদিসে আছে যে ঘরে কোনো জীবজন্তুর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু আমাদের মহল্লার মসজিদ টিন দিয়ে তৈরি, সেখানে প্রাণীর ছবি দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে বিধান কি হবে? না, এখানে মানে যে ছবির কথা বলা হচ্ছে সেই ছবি হচ্ছে ছবিটা ঝুলিয়ে রাখা হচ্ছে প্রদর্শনীর জন্য, আর টিনের মধ্যে মূলত ছবি মানে ওই উদ্দেশ্যে প্রদর্শনীর জন্য রাখা হয়নি। একটা কোম্পানির সিল মারা থাকে, কোম্পানির সিল রয়েছে, একটা ইট কোম্পানি, সেটা উটটাকে সিল মারা আছে কোম্পানিতে, সেটা মানে সেটা আর এটা এক জিনিস নয়। এখানে ওই ছবি বোঝানো হয়নি। এ ধরনের ছবি যদি কোনো কারণে থাকে এতে মানে ফেরেশতা প্রবেশ করবে না, এ কথাও শুদ্ধ নয়। এই ধরনের ছবি যদি টিনের মধ্যে থাকে এতে কোনো ধরনের বাধা নেই, নিষেধ নেই। যদি আপনি মনে করেন যে না এই ছবি সামনের দিকে মানে মসজিদের দেয়ালের সামনের দিকে দেখা যাচ্ছে এবং মানে খুবই স্পষ্ট যদি হয় থাকে, সেক্ষেত্রে উত্তম হচ্ছে ছবিটা মুছে দেওয়া। যদি মসজিদের দেয়ালের সামনের দিকে থাকে বা ঝুলন্ত মানে চোখের দৃষ্টির মধ্যে থাকে তাহলে সেটাকে মানে মুছে দেওয়া মানে এটি উচিত হবে। কিন্তু যদি মানে উপরে থাকে যেটা দেখা যায় না, মানুষের দৃষ্টিতে আসে না, সেটি কোনো ধরনের বাধা নেই। আমাদের সব দেখা যায় অনেকে হয়তো নাতি নাতনি দূর দেশে আছে, তখন দাদারা নানারা নাতিনার ছোট্ট একটা ছবি আপনার যে মিরর আছে মিরর এক কোণা রেখে দিল, ছোট্ট হতো 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, এটার কি অবস্থা হবে? না, সে ঝুলাই রাখবে না, চিন্তা হয়তো অন্য কোথাও রাখতে পারেন, মানে অনেকে পেস্ট করে রাখে দেওয়ালে বা কোথাও এক জায়গায় বা আনায় রেখে দিলে ভেবে 2 ইঞ্চি 3 ইঞ্চি একটা কোনো সম্মান না বোঝা যায়। মানে উদ্দেশ্য যদি এমন হয় যে মানে শুধুমাত্র ছবি ঝুলিয়ে রাখা বা তাহলে এটা উত্তম নয়, কোনো সন্দেহ নেই। কারণ একটা ছবি মানে পরবর্তীতে একটা মানে আকীদাগত দিক থেকে একটা সমস্যা রয়েছে। বাকি এই ক্ষেত্রে তিনি তো রাখার ব্যবস্থা তো বিকল্প রয়েছে, যে কোথাও তিনি ড্রয়ারে রাখতে পারেন, টেবিলে রাখতে পারেন, অ্যালবামে রাখতে পারেন। মানে রাখার তো ব্যবস্থা এখন আধুনিক যুগে মানে হাজার রকমের উত্তম ব্যবস্থা রয়েছে। সুতরাং এই জন্য মানে এটা শুধুমাত্র মিররে রাখতে হবে এটা শর্ত নয়, বরং তিনি অনেক পদ্ধতি আছে যে পদ্ধতিতে এটাকে সংরক্ষণ করতে পারেন। আমরা জানলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, কোনো ব্যক্তি যদি কয়েক বছর যাবৎ কোথাও চাকরি করেন, ছুটিতে তার নিজের বাড়িতে বেড়াতে গেলে সালাত কসর করতে হবে কি? নিজের বাড়িতে যেখানে সবাই রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, ফ্যামিলি রয়েছে, এটাকে মোতাহাইল বলা হয় তাকে। আর তাআহুল যদি সাব্যস্ত হয়, মানে নিজে যদি নিজের মানে পরিবার পরিজনের কাছে আপনি চলে যান, তাহলে সেখানে আর মুসাফির নন। মুসাফির কাকে বলা হয় থাকে? মুসাফির হুয়াল গরিব আল্লাযী ইয়ানি কাতা মাসাফাতান তাওয়িলা, মানে এমন অপরিচিত ব্যক্তি যে অপরিচিত জায়গায় চলে গিয়েছে, অনেক লম্বা পথ অতিক্রম করে, সে হচ্ছে মুসাফির। এখন আপনি যেখান থেকে আসেন নিজের বাড়িতে, এখানে আপনাকে দুনিয়ার কেউ মুসাফির বলবে নাকি? সেখানে আপনি গরিব অপরিচিত কিনা? মোটেও না, আননোন না, সবাই আপনাকে চিনে, সবাই আত্মীয় স্বজন, সব ব্যবস্থাপনা রয়েছে। তাহলে আপনি সেখানে মুসাফির বা সফর মনে করার সুযোগ নেই। সেটা মূলত আপনার সফর এখানে কাতা হয়ে যাবে, সফরটা শেষ।
এখানে আপনি ফ্যামিলি পরিবারের কাছে চলে এসেছেন, এটাকে তাহুল বলা হয়। তাকে যদি কোনো না কোনো কারণে তাহুল হয়ে যায় তাহলে সেখানে আর সফর থাকে না। তাই ফ্যামিলিতে গেলে আপনি, বাড়িতে গেলে আপনি মুসাফির থাকবেন না, কসর হবে না। আমরা জানলাম প্রিয় দর্শক, আপনি সব শেষে লিখেছেন কোনো ব্যক্তি যদি কাউকে এই শর্তে টাকা দেয় যে কয়েক মাস পর তার টাকা ফেরত সহ 1010 কেজি ধান দিতে হবে, তাহলে কি সেটা সুদের অন্তর্ভুক্ত হবে? এটাকে যদি সুদ না বলা হয় তাহলে কোনটা সুদ হবে? এটা তো আপনি 1010 কেজি ধান দিতে হবে, তাহলে অবশ্যই সুদ হয়ে গেল। মানে সুদের জন্য শর্ত নয় যে মানে সুদটা মানে টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা হতে হবে। মানে সুদ হচ্ছে ঋণের এগেনিস্টে বা ঋণের বিনিময়ে, ঋণের অতিরিক্ত মানে কোনো ধরনের সরকারি কারণ ছাড়া, মানে অতিরিক্ত কোনো ধরনের মানে বস্তু অথবা সুবিধা গ্রহণ করা। সুবিধাও সুদের মধ্যে পড়বে, শুধু বস্তু নয়। মানে আপনি যদি এখানে কোনো শর্ত করেন যেটা সুবিধা আপনার, মাসলাহাত মানফাআ, মানে তাহলে সেটাও সুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমার এই কাজটা করে দিতে হবে, এই কাজটা করে দেন, হ্যাঁ, সেটাও সুদের মধ্যে পড়ে যাবে। সুতরাং এই সামান্যতম কোনো সুবিধাও যদি আপনি সেখান থেকে ঋণের মানে অতিরিক্ত কোনো ধরনের এই কারণ ছাড়া, শরীয়তের অ্যালাউ করা কোনো কারণ ছাড়া যদি গ্রহণ করে থাকেন, তাহলে সেটি আপনার সুদ হবে, অতিরিক্ত হবে। সেখানে চাউল হোক, ডাল হোক, যেটাই হোক না কেন, এটা সুদ, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে একগুচ্ছ প্রশ্ন। আপনি লিখেছেন মাসিক অবস্থায় মসজিদে ঢোকা যাবে নাকি বাইরে বসে জিকির করতে হবে? না, মসজিদে যেখানে মুসল্লিগণ সালাত আদায় করে থাকেন সেখানে ঢুকে তিনি অবস্থান করবেন না। কিন্তু যদি মসজিদে মানে নারীদের জন্য ওয়েটিং কোনো রুম থাকে যেখানে সালাত আদায় করা হয় না, সেখানে যদি তিনি ঢুকেন তাহলে তিনি ঢুকতে পারবেন। বাকি মসজিদে যেখানে মুসাল্লা নারীদের জন্য করা হয়েছে, নারীদের সালাতের জায়গা করা হয়েছে, সেখানে তিনি ঢুকবেন না, সেখানে তিনি যাবেন না। সেখানে তিনি ঢুকলেও বেরিয়ে চলে আসতে হবে। মানে শুধুমাত্র কোনো প্রয়োজনে গেলে প্রয়োজনের তাগিদে যাবেন আর বেরোয় চলে আসবেন, কিন্তু সেখানে তিনি অবস্থান করবেন না। আল মুকসুরিন নিসা ইল হুইয়াদ, যদি মানে পিরিয়ড অবস্থায় যে সমস্ত নারী রয়েছে তারা ফিল মসজিদ, মসজিদের মধ্যে অবস্থান করা এটা জায়েজ নেই। এই মাসআলাটি প্রায় সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, কারণ এই ব্যাপারে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত একটি সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। আমরা জানলাম প্রিয় দর্শক, আরও লিখেছেন মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত শোনা যাবে কি? কোরআন তেলাওয়াত শুনতে কোনো ধরনের বাধা নেই। কোরআন তেলাওয়াতের মাসআলা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, কিন্তু কোরআন তেলাওয়াত শোনা জায়েজ এবং এখানে কোনো ধরনের বাধা নেই। কোরআন তেলাওয়াতের জন্য মানে তহারাত শর্ত নয়, কোরআন তেলাওয়াত শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য, আবার বলছি, কোনো ধরনের কোরআন তেলাওয়াত শোনার জন্য কোনো ধরনের তহারাত শর্ত নয়। এক্ষেত্রে মাসিক অবস্থা আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। আপনি আরও লিখেছেন কাউকে কোনো উপকার করে খোঁটা দেওয়া নিষেধ, কিন্তু কেউ যদি কারো উপকারের কথা অস্বীকার করে তাহলে শুধুমাত্র তাকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে উপকারের কথা উল্লেখ করা কি জায়েজ হবে? এই খোঁটা দেওয়ার বিষয়টিকে শুধু নিষেধ বলা হয়নি, বরং এর মাধ্যমে আপনি যেই ভালো কাজটি করেছেন এই ভালো কাজটা আপনার নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল। এর মাধ্যমে আপনি আল্লাহর রাস্তায় যে দান করেছেন এই দানটা আপনার ব্যর্থ হয়ে গেল। সুতরাং এটি শুধু নিষেধ যে তা নয়, এটা আমলকে নষ্ট করে দেয়, সুতরাং এই ক্ষেত্রে যদি কেউ মানে আপনার এই অনুগ্রহকে অস্বীকার করে, সেটি তাকে মানে তুলে ধরার অর্থই হচ্ছে আপনি তাকে এই ইমতিনান করলেন, মানে তার প্রতি যে অনুগ্রহ করেছেন সেটার বহিঃপ্রকাশ ঘটালেন। এটা যদিও খোটা নয়, খোটার মতোই। এটাকে বলা হয় তাকে আরবিতে ইমতিনান, অনুগ্রহের বহিঃপ্রকাশ ঘটানো। দরকার নেই তো, আপনি করেছেন যদি ভালো কাজ করে থাকেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আপনার আর এটাকে স্মরণ করে দিলে, সে যদি অস্বীকার করে আপনার স্মরণ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, লেখা হয়ে গেছে মানে আপনার কোনো প্রয়োজন নেই তো, কারণ আপনি তো মানে আপনার যা দরকার সেটা তো আপনি পেয়ে যাবেন। সুতরাং এই স্মরণ করে দেওয়ার মাধ্যমে আপনি যে কাউন্টার মানে কাজটি করেছেন, এই কাউন্টার কাজটা হচ্ছে ইমতিনান, অনুগ্রহের বহিঃপ্রকাশ, কাউন্টার অ্যাটাক। হ্যাঁ, এটা মানে তার সে যে অস্বীকার করেছে, কেন অস্বীকার করেছে, মানে হতে পারে যে সে মানে তার মধ্যে হয়তো কোনো ধরনের বিচ্যুতি তৈরি হয়েছে। এখন এই বিচ্যুতিটা আপনার দিকেও নিয়ে আসতেছে ঠেলে,
সেটা হলো আপনি যদি এটাকে আবার মানে এটা নিয়ে মানে শেয়ার করেন, তাহলে আপনারও মানে যাতে করে কিছু ঘাটতি হয়। শয়তান এই প্রক্রিয়ায় মানুষদেরকে নেক আমল থেকে উভয়কে ক্ষতিগ্রস্ত করে, নেক আমল থেকে দূরে সরিয়ে নেয়, নেক আমলের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং এখানে আপনার কোনো প্রয়োজন নেই এই ইমতিহান করার। আপনি মানে যদি সে বলে যে না এই ধরনের কোনো কাজ তুমি করোনি, আপনি চুপ থাকবেন, বলে যে করছি কি করি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। সহজ কথা, মানে করেছি কি করি নাই সেটা আল্লাহ তাআলা তো দেখেছেন, তিনি তো ভালো জানেন। আপনার এই কথা বলার দরকার নেই যে আমি করেছি, মানে অথবা মানে আপনি তাকে স্মরণ করে দিলেন হ্যাঁ অমুক অমুক সময় তো এই কাজ তোমার জন্য আমি করেছি। কারণ হচ্ছে এই কাউন্টারে যখন যাবেন তখন আপনার পক্ষ থেকে এমন একটি জিনিসের বহিঃপ্রকাশ ঘটবে যেটাকে বলা হয় তাকে অনুগ্রহের বহিঃপ্রকাশ ঘটানো, এটি মোটেও মানে ভালো কাজ নয়, উচিত নয়। তাই এটা কেউ করবেন না, বরং চুপ থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য প্রতিদান পেয়ে যাবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.antvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম, উপকার করা এবং পাশাপাশি খোঁটা দেওয়া, এখানে আরও বিষয় জড়িত রয়েছে। এসব বিষয়ের যখন আমরা আলোচনা করি তখন উপলব্ধি করতে যায় ইসলাম আমাদেরকে কত উন্নত উদার চরিত্রের অধিকারী হতে বলেছেন, এবং সমাজ জীবনে আমরা উপকার করব কিন্তু আমরা খোঁটা দেব না, দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এগুলো আমাদের সমাজের রোগ। এই রোগ থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।